আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট শিটের লেকচার শিটের প্রবলেম 9 করব। এর আগে আমরা এই কস্ট শিটের মোটামুটি 5টা ক্লাস করা হয়েছিল। 5টা ক্লাসে আমরা কস্ট শিটের বিভিন্ন ধরনের নিয়ম শিখতে পারছি। সেই ক্লাসগুলো যদি আপনার করা থাকে তাহলে আজকের অঙ্কটা বুঝতে অনেক সহজ হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আপনার 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আসছিল। The book of ওয়ালটন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওয়ালটন ম্যানুফ্যাকচারিং কোম্পানির তথ্যগুলো এখানে দেয়া আছে। আপনার following information for the 6 month ended June 30, 2011, 2021, 2021 সালের বিভিন্ন তথ্য দেওয়া আছে। র ম্যাটেরিয়াল, ইনভেন্টরি, অনেক তথ্য যেগুলো দেওয়া থাকে কস্ট শিটের। দিয়ে প্রথমে বলছে স্টেটমেন্ট কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত আমাদের করতে বলছে। তাহলে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি আপনার করতে বলে, প্রবলেম কত নাম্বার করতেছি আমরা? আগের ক্লাস অবশ্যই দেখা থাকতে হবে। প্রবলেম 9 করতেছি। কস্ট অফ গুডস প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং একই কথা। ফার্স্টে লিখতে হবে র মেটেরিয়াল 1/1/2021, যোগ করতে হবে পারচেস, বাদ দিতে হবে র মেটেরিয়াল 31/12, 6 মাসে 30 জুন, 30/6/2021। সিক্স মান্থ তো। আচ্ছা, এই যে ইনভেন্টরি, এটা পারচেজ দেওয়া আছে 20,82,500। পারচেজ দেওয়া আছে 20,82,500। র মেটেরিয়াল, এই যে র মেটেরিয়াল 1 তারিখের র মেটেরিয়াল দেওয়া আছে 2.5 লাখ। আবার এই যে ইনভেন্টরি 30 তারিখ র মেটেরিয়াল দেওয়া আছে 1.5 লাখ। তাহলে এই র মেটেরিয়াল 30 তারিখের হলো এন্ডিং, আর র মেটেরিয়াল পারচেজ যেটা ওটা আছেই, আর ওপেনিং হলো যে র মেটেরিয়াল 2.5 লাখ। এই 3টা জিনিস আমরা নিব। আগের ক্লাস করলে এগুলো বুঝতে সুবিধা হবে। এটা একটা ছক আছে, ছক অনুযায়ী আমরা অঙ্কগুলো করতেছি। ওপেনিং এর টাকা দেওয়া আছে হলো 2,50,000। পাঁচের টাকা দেওয়া আছে 20,82,500। আর এন্ডিং এর হলো 1.5 লাখ দেওয়া আছে। যোগ বিয়োগ করলে আমাদের টাকা আসতেছে 21,82,500 টাকা। এই যে এটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড। এরপর এটার সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করব। প্রশ্নে কোন না কোন জায়গায় ডিরেক্ট ওয়েজেস দেওয়া থাকে। ডিরেক্ট লেবার, এই যে দেখেন 20,50,000 টাকা ডিরেক্ট লেবার দেওয়া আছে। আমরা ডিরেক্ট লেবার 20,50,000 লিখলাম। টোটাল আসলো 42,32,500। এই যে যেটা আসলো এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড,
আচ্ছা, আপনার কাছে হয়তো পুরাতন শীট আছে আপনাদের কাছে, হ্যাঁ, এই অঙ্ক যদি না থাকে এটা স্ক্রিনশট আপাতত নিয়ে নেন। আর গ্রুপের ফাইল অপশনে নতুন শীটের পিডিএফ দেওয়া আছে, এখান থেকে একটু প্রিন্ট করে নিন। হ্যাঁ, পরে আমরা এখানে পাইতেছি ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে দেওয়া আছে 8,16,000। আর আপনার কাছে হয়তো নতুন পিডিএফটা নাই, আপনারা একটু আপনাদের গ্রুপে যে আপনাদের ক্লাসমেট আছে অন্যরা, ওনাদের একটু হেল্প নিতে পারেন, যে আমার কাছে তো নাই আপাতত, আপনারা একটু পিডিএফটা সেন্ড করেন। অনেকে আছে ইনশাল্লাহ দিবে আপনাকে, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে লিখেন। যেটা বের হবে এটার নাম হলো ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন প্রশ্নে বলছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটার সাথে ওয়ার্কিং প্রসেস যদি আমি যোগ করি, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ করলে না আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার চলে আসবে। কিন্তু এখানে তো আমাদের ওয়ার্কিং প্রসেস নাই, তার মানে এই জিনিসটাই ওয়ার্ক কস্টটাই হলো এই এই ওয়ার্ক কস্টটাই আমাদের কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। যদি এখানে ফিনিশ ইয়ে কি বলে ওয়ার্কিং প্রসেস থাকতো, অঙ্কে অঙ্কে নাই, আমি পড়ে দেখছি, আপনারা পড়তে পারবেন। এই যে ওয়ার্কিং প্রসেস নাই, আছে ফিনিশ গুডস, যে ফিনিশ গুডস 1 তারিখেরটা আছে, এই যে 1 তারিখেরটা, কিন্তু 31 তারিখে ফিনিশ গুডস এর টাকা দেওয়া নাই। আচ্ছা, তারা বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার, কতগুলো মাল বানানো হয়েছে এটা হিসাব করে দেখাতে বলছে। কতগুলো মাল বানানো হয়েছে এটা বের করার একটা সূত্র আমরা আগের ক্লাসগুলোতে শিখছিলাম। ওপেনিং ফিনিশ গুডস এই যে 50টা, ফিনিশ গুডস 250, এটা হলো এন্ডিং ফিনিশ গুডস 250, সেলস 6,000 ইউনিট। এই 3টা ইউনিটের যোগ বিয়োগই হলো নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার। বি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করবো, এটা তো এ নাম্বার করতেছি। প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার, নাম্বার অফ ইউনিট, সেলস প্লাস এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সূত্র আগে শিখছেন, সেলস হলো 6,000, এন্ডিং হলো 250, ওপেনিং হলো 50। তাহলে আমাদের উৎপাদনের সংখ্যা 6,200। এরপর দ্য নাম্বার, দ্য ইউনিট অফ রিফ রিফ্রিজারেটরস ম্যানুফ্যাকচার্স, বলছে দ্য ইউনিট কস্ট হবে, দ্য ইউনিট কস্ট অফ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার্ড। ইউনিট কস্ট শব্দটা আসেনি, হ্যাঁ। 3 নম্বর বলছে একটা মাল বানাতে কত টাকা উ- উৎপাদন খরচ লাগছে। দ্য ইউনিট কস্ট পার রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার। আপনার 50 লক্ষ যুগ বিয়োগটা মানে ভুল আছে। 50 লক্ষ কি 90,000 হয়? 50 লক্ষ 48,000 হয়, যুগ বিয়োগটা ভুল আছে। আপনার যুগ বিয়োগটা করে নেবেন, 50,48,800 হয়। এই 50,48,800 টাকা খরচ করে এই মালগুলা বানাতে, বানাইছেন হলো 62,000, 6,200 মাল।
তাহলে একটা মালের খরচ কত পড়ে ভাগ করলে বেরিয়ে আসবে। একটা মালের খরচ পড়বে 8 টাকা 814 টাকা 32 পয়সা। আগের অঙ্কগুলাতে এরকম বলতো না, ফ্রিতে এই কাজ আর এই কাজ করছি আমরা আগের অঙ্কগুলাতে, কিন্তু আজকের অঙ্কতে তারা এগুলা বলছে, কারণ ইন্ডিং ইনভেন্টরি যখন বের করতে হইতো এই সূত্র দিয়ে কতগুলা মাল বানানো হয়েছে এটা বের করতাম, এবং একটা মালের খরচ কত সেটাও বের করতাম। আচ্ছা, এই অ্যামাউন্ট গুলো আছে না, 300 100 200 এগুলা আপনি বসায় নেন, হ্যাঁ। এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে, 300 টাকা উঠে নাই, এই 300 লিখে নিন। এরপর আমরা ফিনিশ গুডস খুঁজতেছি। ফিনিশ গুডস এখানে আছে 50টা মালের দাম 41,200। শেষে বলছে ডি নাম্বার, প্রফিট পার ইউনিট সোল্ড। একটা মাল বিক্রি করলে কয় টাকা লাভ হয় সেটা বের করে দেখাইতে বলছে। একটা মাল বিক্রি করলে কয় টাকা লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে সেলস বের করতে হবে, সেলস প্রফিট বের করতে হবে। প্রফিট বের করতে হলে আমাদের পরের স্টেপ গুলোতে যেতে হবে। পরের স্টেপ বলতে এই ফিনিশ গুডস ওপেনিং যেটা আছে 1 তারিখে এটা যোগ করব, ফিনিশ গুডস এন্ডিং এটা টাকা দেওয়া নাই, এটা বের করে বিয়োগ দিয়ে দিব। এখানে যোগ করব ফিনিশ গুডস ওপেনিং বা 1 তারিখ, 50টা মালের দাম দেওয়া আছে 41,200, বাট ফিনিশড গুডস এন্ডিংটা দেওয়া নাই। আমরা বের করতে পারবো এই যে 800 একটা মাল বানাতে এই টাকাটা যদি খরচ হয়, আমার 250টা মাল আছে এন্ডিং এর, 250 দিয়ে গুণ করলাম, তাহলে বেরিয়ে আসবে 2,03,580। সেই হিসাবে আপনার এন্ডিং এই কি বলে কস্ট অফ গুডস সোল্ড আসতেছে, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসলো। আগের অঙ্ক যারা করছেন আমরা জানেন, এন্ডিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া থাকলে এই দুইটা ক্যালকুলেশনের মাধ্যমে আমি এন্ডিং ইনভেন্টরির টাকাটা বের করতে পারি। এরপর আমরা এখান থেকে এটার সঙ্গে অপারেটিং এক্সপেন্স যোগ করব। অপারেটিং এক্সপেন্স প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন থেকে আমরা অপারেটিং এক্সপেন্স খুঁজে নিয়ে আসতেছি। দুইটা দেওয়া আছে, একটা সেলিং এক্সপেন্স দেওয়া আছে 4,28,000, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 4,96,000। এই দুইটা আমরা যোগ করব, সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 4,96,000, আর সেলিং এক্সপেন্স দেওয়া আছে 4,28,000। দুটো যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, আসতেছে 58,10,420 টাকা। এটার নাম হলো টোটাল কস্ট। এখন তারা ডি নাম্বারে বলতেছে প্রফিট বের করো। প্রফিট যদি বের করতে হয় সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দিব। সেলস অঙ্কে দেওয়া আছে, সেলস এর পরিমাণ এই যে দেওয়া আছে, সেলস এর পরিমাণ হলো 63,60,000 টাকার মাল বিক্রি করে আমাদের আয় হয়েছে, আর খরচ পড়ছে 58,10,420। তাহলে 63,60,000 টাকা থেকে বাদ দিলে প্রফিটের পরিমাণ আসতেছে 5,49,580। এখন প্রশ্নে বলে নাই যদি শুধু প্রফিট বের করো, প্রফিট পার ইউনিট, প্রফিট পার
ইউনিট। একটা মাল বিক্রি করলে কত লাভ হয়েছে সেটা বলতেছে। আমি বিক্রি করছি কতগুলো মাল, 6,000 মাল। 6,000 মাল বিক্রি করে যে এই লাভটা আমার পকেটে আসে, তাহলে একটা মাল বিক্রি করলে কত আসবে? 91 টাকা 60 পয়সা। এই ছিল অঙ্ক। এই অঙ্কটা যারা আগে ক্লাস করছেন সবাই পারবেন, কারণ এই অঙ্কটা কার মতো? প্রবলেম 8 আর এটা সেম হুবহু অঙ্ক। প্রবলেম 3 আর এটা হুবহু একটা অঙ্ক। যাদের বেসিক বুঝাই হয়েছে 4 এবং 8, আর যেটা করলাম আজকে 9, তিনটা একই রকম অঙ্ক। কিন্তু অনেক ছাত্ররা যখন 2020 সালে, এটা আমি তো পড়াই অনেক আগে আগে থেকে, যারা 2020 সালে যখন পরীক্ষা দিচ্ছে, 2020 সালের পরীক্ষা তো বেশি দিন আগে হয় নাই, 2021 সালে মনে হয়েছে না 22 সালে হয়েছে, তখন বলছে স্যার, যারা দুর্বল এরা বলতেছে স্যার এটা তো কমন পড়েনি। আসলে এই অঙ্কটা কমন পড়ছে। কিভাবে কমন পড়ছে? নিয়ম কমন পড়ছে। পরীক্ষায় যে আপনি যেটা পড়াইতেছি এরকম হুবহু প্রশ্ন হবে এটা আপনি আশা করতে পারেন না, এখন প্রশ্ন ধারা এখন চেঞ্জ হয়েছে। এই অঙ্কের নিয়মটা কিন্তু 100% আমি করাইছি, যারা আপনি আগের 5টা ক্লাস করছেন 2বার করাইছি। প্রবলেম 4 এবং প্রবলেম 8-এ 2বার করানো হয়েছে, সেম অঙ্ক করানো হয়েছে, শুধু টাকার অ্যামাউন্ট গুলো চেঞ্জ। কিন্তু সমস্যাটা হয়েছে যাদের বেসিকের সমস্যা, বা যারা ভালোভাবে করে নাই তাদের, বা যারা প্রাইভেটে করে নাই, ফ্রি সাজেশন খুঁজছে, তারা কিন্তু এই অঙ্কটা পরীক্ষা হলে মিলাতে পারে নাই। অঙ্কের একটু অংশ চেঞ্জ করে দিলে মিলাতে পারে না স্টুডেন্ট। তা আপনাদের বলবো, অঙ্কগুলো করার পর ভিডিওগুলো বারবার দেখবেন, দেখার পর আর ক্লাসটা করার পর ভিডিও দেখবেন বারবার দেখার পর, যে সমস্যাগুলো হয় সেটা পরের দিন বা সলভ ক্লাসে বলবেন। আরেকটা কাজ করবেন, যেটা হলো আপনি এই এই অঙ্ক রিলেটেড বই থেকে আরো অনেকগুলো অঙ্ক আছে, প্রবলেম অনেকগুলো আছে, সেইগুলো একটু দেখবেন, দেখার পর যদি না পারেন সেইগুলো সলভ ক্লাসে বলবেন। আচ্ছা, আপনাদের এই অঙ্ক রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনার থাকে, কোয়েশ্চেন করতে পারেন যে স্যার আমি এটা বুঝি নাই সেটা বুঝি নাই, হাত উঠাতে হবে। হাত উঠিয়ে আপনার কোয়েশ্চেন করার সুযোগ আছে। বলেন কি বুঝেন নেই, প্রশ্ন করেন। মাইক অন করার অপশন দেওয়া আছে, প্রশ্ন করেন। স্যার, সি নাম্বারে যদি পার না বলা থাকতো তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হতো। শেষ, এতটুকু হলেই শেষ হয়ে যেত। ওই কি ছকের ভিতরে করতে পারতাম, আমাদের জায়গা ছিল না তো, ছকের বাইরে করছি। প্রফিট তো বের করা স্যার যাক, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে হয়। হ্যাঁ, আর কার কোন কোশ্চেন? স্যার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার হচ্ছে গিয়ে যে ফিনিশ গুড 50 আর নিচে হলো ফিনিশ গুড 250, এই তো। হ্যাঁ হ্যাঁ, যে জি। এখানকার দুইটার মধ্যে আমরা সমাপনী নিচেরটা ধরলাম কেন? সুন্দর করে তারিখ দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন, উপরে এবং নিচে তারিখ দেওয়া আছে। তারিখ দেখে বুঝবেন কোনটা ওপেনিং কোনটা এন্ডিং। এই যে দেখেন, এই যে 30 তারিখ হলো এন্ডিং, 1 তারিখ হলো ওপেনিং। আর কার কোন কোয়েশ্চেন? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে আপনি যে ওয়ার্কিংটা করছেন, এই ওয়ার্কিংটা কি আলাদা করব না ডি নাম্বার রিকোয়ারমেন্টে? আমাদের তো আজকের জন্য ওয়ার্কিং, এই যে বি নাম্বারের এই জন্য যে যেটা স্যার, করছি যে কস্ট অফ প্রফিট, এটা ম্যানুফ্যাকচার, যেটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। জি স্যার, ডি নাম্বার রিকোয়ারমেন্টে। এটা তো এ নাম্বার রিকোয়ারমেন্ট, এটা হলো বি নাম্বার স্যার রিকোয়ারমেন্ট, এটা। আর এটা সি, এটা ডি। বলেন। স্যার, ওয়ার্কিংটা যে করছেন এটা আমি বুঝি নাই, কোন অঙ্কের ওয়ার্কিং জন্য কোনটা বুঝেন করছেন? নাই? বি বুঝেন নাই, না সি বুঝেন নাই, না ডি বুঝেন নাই? স্যার, ডি নাম্বারটা। এই যে এটা 4 নাম্বারটা। জি জি। 4, আচ্ছা ঠিক আছে। প্রশ্ন বলছে কয় টাকা প্রফিট হয়েছে। তো প্রফিট আমরা আগে কিভাবে বের করতাম? এখানে করেন, প্রফিট এইভাবে বের করতাম আমরা। এখানে সেলস থেকে কস্ট, টোটাল কস্টটা বাদ দিতাম, প্রফিট চলে আসতো। মানে এখানে জায়গা নাই তো, এখানে শর্টকাটে করছিলাম, প্রফিট সমান সমান সেলস থেকে টোটাল কস্ট বাদ। সেলস দেওয়া আছে, টোটাল কস্ট যে বের করছি, বাদ দিতেই আমাদের প্রফিট বেরিয়ে আসছে। এখন তারা বলছে প্রফিট, শুধু সব প্রফিট চাইছেন, চাই নাই, তারা বলছে একটা মালের প্রফিট কত। একটা মালের প্রফিট বের করতে হলে
কতগুলো মাল বিক্রি করছেন এটা জানতে হবে। 6,000 মাল বিক্রি করছেন, এই টাকাটাকে 6,000 দিয়ে ভাগ করলে একটা মালের প্রফিট বেরিয়ে আসবে। ভিডিওটা আরো কয়েকবার দেখেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আর সমস্যা থাকলে নেক্সট ক্লাসেও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।